অপারেশন সিন্দুর চলাকালীন চীনের অস্ত্রের ভরসায় পাকিস্তান বৈতরণী পার করতে পারেনি। এক প্রকার মুখ থুবড়ে পড়ে চীনের তৈরি অস্ত্রগুলো। এখানেই চীনের অস্ত্র নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে তখন চীন নিজের আসল রূপের পরিচয় দিল। এবার বিশ্বের দরবারে চীন নিজেদের সামরিক শক্তির পরিচয় দিল। দিনটা ৩রা জুন। নিজেদের সবথেকে ভয়ঙ্কর পরমাণু হাতিয়ার সামনে আনলো চীন, যাকে বলে গ্র্যান্ড ওপেনিং। বেজিংয়ের রাজপথে শক্তি প্রদর্শন করলো DF-5B ব্যালিস্টিক মিসাইল। মোবাইল লঞ্চারে চাপিয়ে রাজপথে প্যারেড করানো হলো কয়েকশো এই মিসাইলকে। চীন যে সবসময় বড় কিছু করার প্ল্যানিং করে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার আপনাদেরকে বলি যে কি এই DF-5B মিসাইল। এই একটা মিসাইলে 3 থেকে 4 টন পর্যন্ত পরমাণু বোমা বহনে সক্ষম। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 12,000 কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়তে পারে, তাও আবার নিখুঁত টার্গেটে। চীনা সেনার ভাড়ারে যত অস্ত্র আছে তার মধ্যে এটাই সবথেকে ভয়ঙ্কর। DF-5 মডেলের সিরিজের সবথেকে আধুনিক মিসাইল এটি। এই মিসাইলের সিরিজ তৈরির কাজ শুরু হয় 80-র দশকে। সময়ের সঙ্গে সঙ্গে DF-5B-কে আরও ঘাতক করে তোলা হয়েছে। DF-5 একটা মাত্র বোমা বহন করতে পারত, কিন্তু এই ক্ষেপণাস্ত্র 6 থেকে 10টি পরমাণু বোমা একসঙ্গে বহনে সক্ষম। উদ্বেগের বিষয় হলো সম্প্রতি চীনা সেনা এই মিসাইলের সঙ্গে MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবলের এন্ট্রি ভেহিকেলের সঙ্গে ইন্টিগ্রেট করতে পেরেছে। ফলে একটি মিসাইল একসঙ্গে একাধিক পরমাণু বোমা ফেলতে পারে আলাদা আলাদা ভৌগোলিক অবস্থানে। প্রতিটা বোমা বায়ুস্তরে আলাদা আলাদা সময়ে প্রবেশ করবে, যে কারণে শত্রুর মিসাইল ডিফেন্সের পক্ষে একে নিষ্ক্রিয় করার কাজ আরও কঠিন হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি এই মিসাইল কতটা নিখুঁতভাবে হামলা চালাতে পারে। একবার টার্গেট সেট করে দিলে এই মিসাইল সর্বোচ্চ 500 মিটারের বেশি দূরে যাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে টার্গেট পুরো পাখির চোখের মতো থাকে মিসাইলের। স্যাটেলাইট নির্ভর নেভিগেশন সিস্টেমের জন্য মাঝপথেও কোর্স কারেকশন করতে পারে এই মিসাইলটা। চলে তরল জ্বালানিতে। শত্রু সীমান্তের অনেকটা ভেতরে ঢুকে হামলা চালাতে আদর্শ, কারণ অনেক দূর পর্যন্ত উঠতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যে পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা, তার চেয়ে অন্তত 200 গুণ বেশি শক্তিশালী এই পরমাণু বোমা বহনকারী মিসাইল। যুদ্ধের দৃষ্টিকোণ থেকে দেখলে এই DF-5B একটা সাইলো ভিত্তিক তরল জ্বালানি যুক্ত ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণের আগে জ্বালানি ভরার প্রয়োজনীয়তার অর্থ হলো DF-41 এর মতো কঠিন জ্বালানিযুক্ত সিস্টেমের তুলনায় এটার প্রস্তুতির সময় বেশি লাগবে। কিন্তু তাতে ঘাবড়ে যাবার কিছু নেই, কারণ এর পেলোড ক্ষমতা বেশি। DF-5B মিশনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে একটা একক অত্যন্ত শক্তিশালী ওয়ারহেড বা একাধিক MIRV বহন করতে পারে। এই নয়া মিসাইল আমেরিকার উদ্বেগ অনেকটাই বাড়ালো বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। 12,000 কিলোমিটার পাল্লার এই DF-5B আমেরিকার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, শহর বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আঘাত হানতে পারবে চীন। এই ক্ষমতা চীনকে আক্রমণের জন্য একটা শক্তিশালী বিকল্প দেয়, যা আকস্মিক আক্রমণের ক্ষেত্রেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতাকে নিশ্চিত করে। MIRV কনফিগারেশন প্রতিটি উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের জন্য একাধিক ইন্টারসেপ্টর প্রয়োজনের মাধ্যমে আমেরিকান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল করে তোলে, যার ফলে গ্রাউন্ড ভিত্তিক মিড কোর্স ডিফেন্সের মতো সিস্টেমগুলিকে স্যাচুরেট করে এবং অপ্রতিরোধ্য করে তোলে। এই প্রকাশ্যে এমন এক সময় এসেছে এটা যখন আমেরিকা এবং চীনের মধ্যে সামরিক দ্বন্দ্ব ক্রমবর্ধমান, বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি চীনের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব মোকাবিলায় আমেরিকান সামরিক বাহিনী এবং সম্পদের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। DF-5B এর জনসাধারণের দৃষ্টিতে উত্থান এই পরিবর্তনের একটা ইচ্ছাকৃত প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে, যার লক্ষ্য কৌশলগত সমতা বজায় রাখা এবং তার সার্বভৌমত্বের প্রতি
যে কোনো সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য চীনের প্রতিশ্রুতি জোরদার করা। এটা বেইজিংয়ের যাবতীয় নিরাপত্তা মতবাদের একটা মূল উপাদান হিসেবে তার দূরপল্লার হামলা ক্ষমতা ব্যবহার করার প্রস্তুতির ইঙ্গিত দেয়। DF-5B এখন পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের পারমাণবিক আধুনিকীকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করছে। ক্ষেপণাস্ত্রটির যুদ্ধ বৈশিষ্ট্য হল এর MIRV ক্ষমতা, বর্ধিত পাল্লা, বর্ধিত পেলোড এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করা, যা বিশ্বব্যাপী কৌশলগত পরিবেশ গঠনের জন্য বেইজিংয়ের ইচ্ছাকৃত প্রচেষ্টাকে তুলে ধরে। চীন যখন তার প্রতিরোধমূলক অবস্থানকে আরও উন্নত করে চলেছে, তখন DF-5B তার সামরিক সংকল্প এবং একবিংশ শতাব্দীর পারমাণবিক কৌশলে ক্ষমতা পরিবর্তনের ভারসাম্যের একটা শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। অপারেশন সিন্দুর চলাকালীন চীনের অস্ত্রের ভরসায় পাকিস্তান বৈতরণী পার করতে পারেনি। এক প্রকার মুখ থুবড়ে পড়েছে চীনের তৈরি অস্ত্রগুলো। এখানেই চীনের অস্ত্র নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে, তখন চীন নিজের আসল রূপের পরিচয় দিল। এবার বিশ্বের দরবারে চীন নিজেদের সামরিক শক্তির পরিচয় দিল। দিনটা ৩রা জুন। নিজেদের সব থেকে ভয়ঙ্কর পরমাণু হাতিয়ার সামনে আনলো চীন, যাকে বলে গ্র্যান্ড ওপেনিং। বেজিংয়ের রাজপথে শক্তি প্রদর্শন করল DF-5B ব্যালিস্টিক মিসাইল। মোবাইল লঞ্চারে চাপিয়ে রাজপথে প্যারেড করানো হলো কয়েকশো এই মিসাইলকে। চীন যেসব সময় বড় কিছু করার প্ল্যানিং করে, তার বলার অপেক্ষা রাখে না। কি এই DF-5B মিসাইল? এই একটা মিসাইল 3 থেকে 4 টন পর্যন্ত পরমাণু বোমা বহনে সক্ষম। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 12,000 কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়তে পারে, তাও আবার নিখুঁত টার্গেটে। চীনা সেনার ভাড়ারে যত অস্ত্র আছে, তার মধ্যে এটাই সব থেকে ভয়ঙ্কর। DF-5 মডেলের সিরিজের সব থেকে আধুনিক মিসাইল এটা। এই মিসাইলের এই সিরিজ তৈরির কাজ শুরু হয় 80-র দশকে। সময়ের সঙ্গে সঙ্গে DF-5B কে আরো ঘাতক করে তোলা হয়েছে। DF-5 একটা মাত্র বোমা বহন করতে পারত, কিন্তু এই ক্ষেপণাস্ত্র 6 থেকে 10টি পরমাণু বোমা একসঙ্গে বহনে সক্ষম। উদ্বেগের বিষয় হলো, সম্প্রতি চীনা সেনা এই মিসাইলের সঙ্গে MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবলের এন্ট্রি ভেহিকেলের সঙ্গে ইন্টিগ্রেট করতে পেরেছে। ফলে একটি মিসাইল একসঙ্গে একাধিক পরমাণু বোমা ফেলতে পারে আলাদা আলাদা ভৌগোলিক অবস্থানে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।